22 বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশে ভাষণ দেবেন তিনি। উচ্ছ্বসিত বৃহত্তর ময়মনসিংহ নেতাকর্মীরা জনসমাবেশে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার 24টি সংসদীয় আসন থেকে 5 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে বিএনপি। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে প্রস্তুত ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। মঙ্গলবার বিকেলের এই আয়োজনকে সফল করতে প্রস্তুত দলের নেতাকর্মী ও সমর্থকরাও। আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমরা আনন্দিত এবং পাশাপাশি ওনার আগমনের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। কখনো সে ময়মনসিংহের মাটিতে পদার্পণ করবেন, ময়মনসিংহবাসী সকলেই উচ্ছ্বসিত এবং আনন্দিত। অনেক বছর পরে আসতেছে, অনেক লোক যাব, আমরাও যাবো। একটি গণজাগরণ সৃষ্টি করবে ময়মনসিংহের, শুধু না বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি অঞ্চলের জন্য এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তারেক রহমানকে বরণে আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান স্থানীয় নেতারা। তারা বলছেন, জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। আমরা ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম আমাদের সকল জেলাকে নিয়ে, অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি মিটিং সহ আমাদের সকল কার্যক্রম শুরু করেছি। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যা কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। এ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীসহ দলের স্থানীয় নেতারাও উজ্জীবিত। তারাও বলছেন, ময়মনসিংহ বিভাগ থেকে সর্বোচ্চ আসনের জয় এনে তারেক রহমানকে উপহার দেয়া হবে। সার্কিট হাউস আগামী 27 তারিখ বিকাল 2টায় আসবেন। আমরা মনে করি এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। মঙ্গলবারের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও। বনশ্রী হালদার, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল হোসেন, 22 বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটু জানাবেন যে প্রস্তুতি কেমন দেখছেন, আর এই যে তারেক রহমানের আগমন উপলক্ষে দলের প্রার্থী নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেটি কেমন দেখছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেই বিষয়েও জানাবেন। সকল আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আমরা যেটি দেখছি যে বিএনপির ময়মনসিংহ 4 সদর আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী আবু ওহাব আকন্দ এবং দলের নেতা কর্মীরাদের নিয়ে তিনি কিছুক্ষণ আগে আমরা দেখছি যে মাঠ পরিদর্শন করছেন এবং এই মুহূর্তে মঞ্চ তৈরির যে কাজ সেটি আসলে চলছে। আমরা দেখছি যে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এরই মধ্যে মাঠ পরিদর্শন করছেন। আমরা একটু দর্শকদের দেখাতে চাই ঠিক যেখানে মঞ্চটি হবে তার সামনে নিরাপত্তামূলক যে বেষ্টনী সেটি আমরা দেখছি যে তৈরির কাজ চলছে এবং পুলিশ এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে কিন্তু এই সভাস্থলের তারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আপনি জানেন যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ একটি বিশাল মাঠ, যেখানে 10 লক্ষাধিক মানুষের স্থান সংকুলন হয় এই মাঠে। ঠিক এই মাঠের বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু সেই সভাস্থলটি করা হয়েছে এবং আমরা দেখছি যে ব্রহ্মপুত্র নদের পাড়ের যে সামনের যে অংশ যেটি দক্ষিণমুখী সেটি স্থানেই কিন্তু এই মঞ্চটি করা হয়েছে এবং তার সামনে যে বিশাল যে ফাঁকা জায়গা সেখানে দর্শক যারা আসবেন দলের নেতাকর্মী সমর্থক তাদের সেখানে তাদের বসার বা শুনবার আয়োজন রাখা হয়েছে। তো আমরা দেখছি যে আসলে কয়েকদিন ধরেই দলের যারা নানা স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন সহ বৈঠক করে আসলে করণীয় সম্পর্কে তারা নেতাকর্মীদের ধারণা দিচ্ছিলেন। আমরা একটু শুনতে চাই একজন মহানগর বিএনপি জয়েন্ট কনভেনর যুগ্ম আহ্বায়ক মাহবুবের কাছ থেকে যে কি প্রস্তুতি আপনারা নিয়েছেন। আসলে আমরা ইতিমধ্যেই গত 2 দিনে আমরা আমাদের সকল প্রস্তুতি সভা সম্পন্ন করেছি। আমরা আমাদের প্রচারণা আগামী 27 তারিখের যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের, ওটিকে সফল করার জন্য আমরা মাইকিং থেকে শুরু করে সকল প্রচারণা চালাচ্ছি। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি তার মাধ্যমে জানছিলাম।